প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে সকালে আমাকে পরিবেশন করেছে গরম গরম ভাত, সাথে কাঁচকলার খোসা দিয়ে মরিচ বাটা। তা আসুন জেনে নিই কীভাবে এটা তৈরি করা হলো। প্রিয়জনেরা, কাঁচকলার খোলাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে শিলনোড়ায় রেখেছি। ওর মধ্যে কালো জিরে দিয়েছি অল্প একটুখানি, কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, আর রসুন দিয়েছি, আর 3-4টে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাও দিয়েছি। দিয়ে একসঙ্গে ওটাকে শিলে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে কালো জিরে অল্প একটু ফোড়ন দিয়েছি। দিয়ে ওই যে বেটে রেখেছিলাম যে কাঁচকলা খোলা টোলা, ওগুলো সব কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে। দেওয়ার পরে স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ, আর স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়েছি। দিয়ে ভালো করে ওটাকে ভেজে নিয়েছি আর কি, কষিয়েছি ভালো করে। কষিয়ে যখন দেখলাম যে আঠা আঠা মতন বেশ সুন্দর বেশ ভাজা হয়ে গেছে, তখন নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। খেয়ে বলুক কেমন হয়েছে। তাহলে প্রিয়জনেরা, আর একদম দেরি নয়, এটা দেখে তো লোভ সামলানো খুবই মুশকিল, কারণ পুরনো একটা জিনিস, মা ঠাকুমার রেসিপি। তো আমি এটা খেয়ে, ভাত দিয়ে মাখিয়ে খেয়ে আমি আপনাদের জানাচ্ছি কেমন হয়েছে খেতে। তো কি সুন্দর, দেখলেই তো ভীষণ লোভ আসছে। আহা, কি বলবো প্রিয়জনেরা, অবর্ণনীয় এর স্বাদ। মানে এতই এটা খেতে সুন্দর যে খেলে পরে একেবারে সেই পুরনো দিনে মনে পড়ে যায় যে কি খেলাম, আর জন্ম জন্মান্তরে ভুলিব না, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, এর কতগুলো গুণও আছে। যেমন মা ঠাকুমারা বলতেন যে কারো যদি জ্বর হয়, মুখ বিস্বাদ হয়ে যায়, গিয়ে কোনো কিছু খেতে রুচি আসে না, এটা খেলে দারুণ রুচি আসবে মুখে। হ্যাঁ, আর গা হাত পা ব্যথা থাকলে সেটাও কমে যাবে গিয়ে, শুনেছি এগুলো। আর খেতে যেহেতু এত সুন্দর হয়, একটু ঝাল ঝাল, তো ফলে এক থালা ভাত নিমেষে উড়ে যায় গিয়ে, এতই এর স্বাদ। যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। যে সকল প্রিয়জনেরা ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের বলবো যে এটা অবশ্যই করে নেবেন। টাটা।